আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন মহামারীর দুর্যোগে তোমরা ঘরে আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো। এই করোনাকালীন মহামারীতে তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকের এই পাঠ উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, বেদদিঘি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে তা দেখবে। এসো আমরা একটি ভিডিও দেখি। মাথায় চেপে লাও, শুনে বসে রয়, সবার ঘর দিয়ে ভগ্নাংশ হয়। ঘরের মাথায় চেপে লাও, শুনে বসে রয়, সবার ঘর দিয়ে ভগ্নাংশ হয়। সবটি বড়, হারটি বড়, প্রকৃত পৈসারে, হারটি ক্ষুদ্র, অগণিত, সর্বলাভের ভারে। সবটি ছোট, হারটি বড়, প্রকৃত পৈসারে, হারটি ক্ষুদ্র, অগণিত, সর্বলাভের ভারে। আবার সংখ্যার সাথে প্রকৃত রায় ভেবে মিশ্রতারে বলি সবাই সমস্ত নয় বলে। ঘরের মাথায় চেপে লাও, শুনে বসে রয়, সবার ঘর দিয়ে ভগ্নাংশ হয়। ঘরের মাথায় চেপে লাও, শুনে বসে রয়, সবার ঘর দিয়ে ভগ্নাংশ হয়। 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 শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের ছবিটি লক্ষ্য করি। দেখা যাচ্ছে এখানে একটি আপেল আছে। এখন এই আপেলটি কাটার পর এটি দুটি অংশে বিভক্ত হলো, অর্থাৎ এটা অর্ধেক অংশ, অর্থাৎ প্রথমত ছিল এটি একটি সম্পূর্ণ আপেল বা একটি আপেল, এবং এটাকে কাটার পরে অর্ধেক অংশ। তাহলে এই অর্ধেক অংশটা হচ্ছে কি একটা ভগ্নাংশ। এখানে a ডিভাইডেড 4, 5 ডিভাইডেড b, a ডিভাইডেড b, twice a divided a plus b, a divided 5x, x divided x plus 1, 2x plus 1 divided x minus 3 ইত্যাদি কি? হ্যাঁ, বীজগণিত ভগ্নাংশ আজকের আলোচ্য বিষয়, বীজগণিত ভগ্নাংশ। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. বীজগণিত ভগ্নাংশ কি তা ব্যাখ্যা করতে পারবে। 2. বীজগণিত ভগ্নাংশের লঘুকরণ ও সাধারণ হর বিশিষ্টকরণ করতে পারবে। 3. বীজগণিত ভগ্নাংশের যোগ, বিয়োগ ও সরলীকরণ করতে পারবে। ভগ্নাংশ। আবির একটি আপেল সমান দুই ভাগে ভাগ করে এক ভাগ তার ভাই কবিরকে দিল। তাহলে এই দুই ভাইয়ের প্রত্যেকে পেল আপেলটির অর্ধেক, অর্থাৎ হাফ অংশ। এই হাফ অংশটি একটি ভগ্নাংশ। আবার ধরা যাক টিনা একটি বৃত্তের 4 ভাগের 3 ভাগ কালো রং করলো। তাহলে
তার রং করা হলো সম্পূর্ণ বৃত্তটির 4 ভাগের 3 ভাগ অংশ। এখানে হাফ এবং 4 ভাগের 3 ভাগ এগুলো পাটিগণিত ভগ্নাংশ, যাদের লব 1, 3 এবং হর 2, 4। যদি কোনো ভগ্নাংশের শুধু লব বা শুধু হর বা লব ও হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয়, তবে তা হবে বীজগণিতীয় ভগ্নাংশ। যেমন a/4, 5/b, a/b, twice a plus b, a/5x, x plus 1, 2x plus 1 divided x minus 3 ইত্যাদি বীজগণিতীয় ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। লক্ষ্য করি দুইটি সমান বর্গাকার ক্ষেত্রের 1 নম্বর চিত্রে 2 ভাগের 1 ভাগ অর্থাৎ হাফ অংশ কালো রং করা হয়েছে এবং 2 নম্বর চিত্রে 4 ভাগের 2 ভাগ অর্থাৎ 2/4 অংশ কালো রং করা হয়েছে। কিন্তু দেখা যায় দুই চিত্রের মোট কালো রং করা অংশ সমান। অতএব আমরা লিখতে পারি 1/2 সমান 1 into 2 divided 2 into 2 equal to 2/4। আবার 1/2 1 কে এখানে 3 দ্বারা গুণ এবং হরে 2 কে 3 দ্বারা গুণ করলে এখানে পাওয়া যাচ্ছে সমান 3/6। এভাবে 1/2 equal to 2/4 equal to 3/6 equal to 5/10 equal to ... এগুলো পরস্পর সমতুল ভগ্নাংশ। তবে বীজগণিত ভগ্নাংশের ক্ষেত্রে a/b equal to a into c divided b into c equal to ac divided bc। এখানে লব ও হরকে c দ্বারা গুণ করে অর্থাৎ c does not equal to 0। আবার ac divided bc equal to ac divided c divided bc divided c equal to a divided b। লব ও হরকে c দ্বারা ভাগ করে অর্থাৎ c does not equal to 0। অতএব a divided b এবং ac divided bc পরস্পর সমতুল ভগ্নাংশ। লক্ষণীয় যে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। একক কাজ। 2/5 এবং a/x এর প্রতিটির 3টি করে সমতুল ভগ্নাংশ লেখো। ভগ্নাংশের লঘুকরণ। কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। এই জন্য লব ও হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলা হয়। যেমন 4a square bc divided 6ab square c equal to 2 into 2 into a into a into b into c divided 2 into 3 into a into b into b into c equal to twice a divided thrice b। বিকল্প পদ্ধতি 4a square bc divided 6ab square c equal to twice abc into twice a divided twice abc into thrice b equal to twice a divided thrice b। এখানে লব ও হরের গসাগু 2abc। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে।
এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান করতে হয়। a ডিভাইডেড টুয়াইস b ও m ডিভাইডেড থ্রাইস n ভগ্নাংশ দুটি বিবেচনা করি। ভগ্নাংশ দুটির হর টুয়াইস b এবং থ্রাইস n এর লসাগু 6bn। অতএব দুইটি ভগ্নাংশেরই হর 6bn করতে হবে। এখানে a ডিভাইডেড টুয়াইস b ইকুয়াল টু a ইন্টু থ্রাইস n ডিভাইডেড টুয়াইস b ইন্টু থ্রাইস n। যেহেতু 6bn ডিভাইডেড টুয়াইস b ইকুয়াল টু থ্রাইস n, তাহলে এখানে সমান লেখা যাবে 3l সমান 3an ডিভাইডেড 6bn এবং m ডিভাইডেড থ্রাইস n ইকুয়াল টু m ইন্টু টুয়াইস b ডিভাইডেড থ্রাইস n ইন্টু টুয়াইস b। যেহেতু 6bn ডিভাইডেড থ্রাইস n ইকুয়াল টু টুয়াইস b ইকুয়াল টু, এখানে দেখা যাবে টুয়াইস b m ডিভাইডেড 6bn। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি থ্রাইস an ডিভাইডেড 6bn ও টুয়াইস bm ডিভাইডেড 6bn। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম: 1. ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। 2. লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হবে। 3. প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। জোড়ায় কাজ: সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 2x ডিভাইডেড 3m, 3y ডিভাইডেড টুয়াইস n। বীজগণিত ভগ্নাংশের যোগ ও বিয়োগের নিয়ম: 1. ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করতে হবে। 2. যোগফলের হর হবে লঘিষ্ঠ সাধারণ হর এবং লব হবে রূপান্তরিত ভগ্নাংশগুলোর লবের যোগফল। 3. বিয়োগফলের হর হবে লঘিষ্ঠ সাধারণ হর এবং লব হবে রূপান্তরিত ভগ্নাংশগুলোর লবের বিয়োগফল। বীজগণিত ভগ্নাংশের যোগ করো x ডিভাইডেড a এবং y ডিভাইডেড a। সমাধান: এই দুটি ভগ্নাংশকে যদি আমরা যোগ করি অর্থাৎ x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড a, এখানে ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু a, তাহলে এই লসাগুকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর a দ্বারা ভাগ করি তাহলে এখানে 1 পাওয়া যায়। 1 দিয়ে যদি x কে গুণ করি x প্লাস এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর a, এই a দ্বারা যদি লসাগুকে ভাগ করা হয় তাহলে 1 দ্বারা যদি y কে গুণ করা হয় y, তাহলে এটির সমাধান আসতেছে x প্লাস y ডিভাইডেড a। বীজগণিত ভগ্নাংশের বিয়োগ করে এখানে a ডিভাইডেড x থেকে b ডিভাইডেড x। সমাধান: এখানে a ডিভাইডেড x মাইনাস b ডিভাইডেড x, এই ভগ্নাংশ দুটির হরের লসাগু হচ্ছে x, তাহলে এখানে এই লসাগু x কে যদি প্রথম ভগ্নাংশের হর x দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে 1 আসে। 1 দ্বারা যদি a কে গুণ করা হয় a মাইনাস, আবার এই লসাগুকে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর x দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে 1 আসে। 1 দ্বারা যদি b কে গুণ করা হয় b, তাহলে এখানে আসতেছে a মাইনাস b ডিভাইডেড x। এটি হলো নির্ণয় সমাধান। বীজগণিতীয় ভগ্নাংশের সরলীকরণ: প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংযুক্ত দুই বা ততোধিক বীজগণিতীয় ভগ্নাংশকে একটি ভগ্নাংশে বা রাশিতে পরিণত করাই হলো ভগ্নাংশের সরলীকরণ। এতে প্রাপ্ত ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়। সরল করো a ডিভাইডেড a প্লাস b প্লাস b ডিভাইডেড a মাইনাস b। এটির সমাধান:
এ ডিভাইডেড এ প্লাস বি প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি সমান, এখানে হরগুলো লসাগু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর এ প্লাস বি দ্বারা যদি লসাগু ভাগ করা হয় তাহলে এখানে আসে এ মাইনাস বিকে এ দ্বারা গুণ করি, তাহলে এ ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এ মাইনাস বি দ্বারা যদি লসাগুকে ভাগ করা তাহলে আসে এখানে এ প্লাস বি। এই এ প্লাস বিকে আমরা বি দ্বারা গুণ করি, অর্থাৎ বি ইন্টু এ প্লাস বি সমান এখানে এ দ্বারা এ ইন্টু এ মাইনাস বি, এটার গুণফল আসতেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি ইন্টু এ প্লাস বি এর গুণফল আসতেছে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে ক্যালকুলেশন করে যেটা আসতেছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দলগত কাজ, সরল করো 1 ডিভাইডেড এক্স প্লাস 2 মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 4। এটি তোমরা দলগতভাবে কাজ করে দেখাও। মূল্যায়ন 1 বীজগণিতীয় ভগ্নাংশ বলতে কি বোঝো? 2 বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণ কিভাবে করতে হয় বলো। 3 সরল করো x ডিভাইডেড yz মাইনাস y ডিভাইডেড zx প্লাস z ডিভাইডেড xy। বাড়ির কাজ, এখানে উদ্দীপকটি আছে, এখানে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ x ডিভাইডেড x প্লাস y, x ডিভাইডেড x মাইনাস 4y, y ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। ক তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। গ ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে মিলিত হব সে প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।